কমলা মানে কমল বা পদ্ম থেকে যেই দেবীর সৃষ্টি। এই কমলা হলেন তান্ত্রিক শক্তি, দশমহাবিদ্যার দশমতম বা শেষ বিদ্যা। আজ আমরা আলোচনা করব মা কমলা কামিনীকে নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কমলা সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যাগণের একজন। দেবী কমলা ধন, ঐশ্বর্য, সুখ, শান্তি ইত্যাদি প্রদান করে তার ভক্তকে। দেবী কমলা হলেন দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ। দেবতাদের রাজা হলেন ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্র সুরা বা মদ এবং কামিনী মানে স্বর্গের অপ্সরাদের নিয়েই লিপ্ত থাকতেন বেশি সময়। একবার দেবরাজ ইন্দ্র অপ্সরী রম্ভাকে দেখে মুগ্ধ হয়ে তার সাথে বিহার বা কামলীলায় মত্ত হলেন। সেই সময় ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি দুর্বাসা এসে হাজির হলো সেখানে। তা দুর্বাসাকে দেখে ইন্দ্র নিজেকে কোনো রকম সংযত করল এবং রম্ভাকে রেখে দুর্বাসাকে ইন্দ্র সশ্রদ্ধ প্রণাম জানালেন। দুর্বাসা ইন্দ্রকে একটি পারিজাত পুষ্প দিয়ে আশীর্বাদ করল, কিন্তু রম্ভার সঙ্গে কামের ঘোরে মত্ত থাকা অন্যমনস্ক ইন্দ্র সেই আশীর্বাদী পুষ্পটি নিজের বাহন ঐরাবতের মাথায় রেখে দিলেন। সেই আশীর্বাদী মূল্যবান ফুলের ওই পরিণতি দেখে অত্যন্ত রেগে অগ্নিশর্মা হয়ে ঋষিশ্রেষ্ঠ দুর্বাসা ইন্দ্রকে অভিশাপ দিলেন যে, দুর্মতি, তুমি দেবরাজ হয়েও নারীর জন্য বেশি মত্ত। তুমি এক্ষুনি লক্ষ্মীহীন হবে এবং স্বয়ং কমলা তোমার ভবন ত্যাগ করবে। মহর্ষি দুর্বাসার এই অভিশাপ সত্য প্রমাণ হয়। এদিকে স্বর্গ লক্ষ্মীহীন হওয়ায় সমস্ত দেবতারাই দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করতে লাগল। তারা শ্রীহরির শরণাপন্ন হয়। তখন দেবতাদের সমস্ত কষ্টের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাদেবকে উদ্দেশ্য করে বলেন, সমস্ত দেবতাদের নিয়ে সে যেন ক্ষীরোদসাগর যায়। সেখানে সমুদ্র মন্থন করলে দেবী আবার পুনর্বার আবির্ভূত হবেন। সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ব্রহ্মা সেখানে উপস্থিত হওয়ায় তাদের দেখে অসুর দলেরাও উপস্থিত হয়। দেবতারা এবং অসুরেরা মিলে সমুদ্র মন্থন করলে সেখান থেকে ঐরাবত, ধন্বন্তরী, সুদর্শন চক্র ইত্যাদি উঠে আসে। তারপর পারিজাত পুষ্প হাতে নিয়ে দিক দিগন্ত আলো করে উঠে আসে নবযৌবন সম্পন্না অপরূপ সুন্দরী দেবী। ইনি হলেন কমলা বা লক্ষ্মী। দেবীর উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল দেহ, দেবীর মাথার মুকুটে চন্দ্রকলা, পরিধানে রক্তবস্ত্র, সর্বাঙ্গ সোনার অলঙ্কারে মোড়া। দেবীর কমলের মতো 3টে চোখ এবং 4টি হাত। 4টি হাতে যথাক্রমে ধানুমঞ্জুরি, পদ্মফুল, কৌস্তভমণি এবং অভয় মুদ্রা ধারণ করে আছেন। 2টি হাতি 2 দিক থেকে রত্ন কলসির অমৃত জল দিয়ে দেবী কমলাকে অভিষিক্ত বা স্নান করাচ্ছে। দেবী পদ্ম ফুলের উপরে অধিষ্ঠান করে রয়েছেন। দেবীর মুখ হাসি খুশি এবং প্রসন্ন মূর্তি। যাই হোক, কমলা দেবীর উৎপত্তি নিয়ে বিভিন্ন পুরাণ বিভিন্ন মতবাদ দিয়েছে। কোথাও দেবী কমলার 2টি হস্ত এবং পদ্মের উপর অধিষ্ঠাত্রী, আবার কোথাও তিনি অষ্টদশভুজা। কমলার প্রধান ভৈরব হলেন স্বয়ং শ্রীহরি। তবে কোথাও কোথাও দেবী কমলাকে কালী বা তারার মতো সবারূঢ়া বলা হয়। সেক্ষেত্রে দেবীর পদতলে বাহনস্বরূপ শবশিবের উল্লেখ পাওয়া যায়। তান্ত্রিক দেবী কমলা, যাকে আমরা প্রত্যেকের ঘরেই গৃহলক্ষ্মী রূপে পুজো করি, তিনি তার সাধককে ধন, ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন। দেবীর পুজোর উপযুক্ত স্থান হল রাজগৃহ। স্বর্ণপাত্র হল দেবীর প্রিয় পাত্র।
দেবীর বাহন হিসেবে অনেকে মতবাদ দিয়েছে দেবীর পাশে থাকা ঐরাবতকে। আবার কারো কারো মতে কমলা লক্ষ্মীর বাহন হলো পেঁচা। আজকের জন্য এতটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।